মায়েরা যারা দূর দূর থেকে এসেছেন, একটু বলবেন, জোরে বলবেন, ভগবানের বাবা মার নাম কি? একটু জোরে বলুন, ভগবানের বাবার নাম কি, মার নাম কি? ভাস্কর, পটো। কালী ঠাকুর যদি ভগবান হয়, ভগবানকে তৈরি করে কে? ভাস্কর। আর যে তৈরি করে সে তার বাবা মা। যে দুর্গা ঠাকুরকে লাখবার প্রণাম করছেন মা দুর্গা বলে, কুমারটলিতে কখনো গিয়ে দেখেছেন যেগুলো বিক্রি হয়নি তাদের কেউ প্রণাম করে না? কেন? কারণ ওগুলো এজেন্টদের আন্ডারে আসেনি। যে কটা এজেন্টদের আন্ডারে এসেছে ওই কটা মা। আর এই ভাস্করগুলো এত বুদ্ধিমান। দুর্গা পূজা হলো, দুর্গা ঠাকুর যদি বিক্রি না হয়, দুর্গা ঠাকুর পরে গিয়ে অন্নপূর্ণা হিসাবে বিক্রি হবে। লক্ষ্মী ঠাকুর যদি বিক্রি না হয়, পেঁচাকে হাঁস বানিয়ে দেবে, হাতের থেকে ভান্ডার কেড়ে নিয়ে একটা বিনা লাগিয়ে দেবে। কোন ভগবানের পিছনে ছুটছেন? যে ভগবানকে টাইমে টাইমে এরা চেঞ্জ করে দিচ্ছে। কারোর ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি না। এবার জোর করে যদি আপনি আঘাত লাগিয়ে নেন, বাঁধিয়ে নেন, তার জন্য দায়িত্ব আপনার। খাজুর গাছের গোড়ায় খাজুর কাটা পড়ে থাকবে, দেখে চলা লাগবে আপনার, তা না হলে পায়ে ঢুকবে। বললে হবে না আমার পায়ে কাঁটা ঢুকেছে কেন? তুমি রাস্তা দেখে চলোনি, তাই তোমার পায়ে কাঁটা ঢুকেছে। এর জন্য দীনকৃষ্ণ ঠাকুরের কথাকে ইগনোর করে চলো, তা না হলে মিথ্যে ভাবের হাঁড়িটা রসগোল্লার হাঁড়ির মতন ঠোকর খেয়ে ভেঙে যাবে। আর তোমার মিথ্যে মিথ্যে ওই যে রসগোল্লা ও রাস্তা ছড়িয়ে যাবে, একটাও খেতে পারবে না। এর জন্য যদি মনে হয় তুমি ভাবের ঘরের মানুষ, সাবধান করে দিচ্ছি, ওয়ার্ন টু ইউ, আমার কীর্তন শুনবে না। আমার কীর্তন হাঁড়ি ভাঙা কীর্তন। ওই হাঁড়ি ভেঙে গেলে পোড়া হাঁড়ি, ও আর হাঁড়ি হবে না, খোলাম কুচি হবে। এর জন্যে যারা মনে করো সত্যকে জানবো, শুধুমাত্র তারাই আমার কীর্তন শোনো, না হলে কীর্তন শুনবে না। চমৎকার কথা দেখুন, যারা বলছে মরার পরে এই হবে, মরার পরে ওই হবে, মরার পরে তাই হবে, এরা কিন্তু মরেনি, এরা সব বেঁচে আছে। তাহলে যদি বেঁচে থাকলো, এরা বুঝছে কি করে মরার পরে কি হবে? কারণ এরা জানে ও মরবে তবে আমার বিজনেসটা চলবে। অনেক ওষুধ, কবিরাজ, তাবিজ আপনাদের এসআইটা আছে কিনা জানি না। কিছু কিছু গুণিনের জ্বালায় তো ট্রেনে ওঠার কল নেই। আপনি ট্রেনে উঠেই ওপরের দিকে চেয়ে দেখবেন লেখা আছে 5 মিনিটে বশীকরণ। মেনে চলুন, আপনার অন্যজনের বইয়ের সঙ্গে লাইন আছে, অন্য কারোর বইয়ের সঙ্গে লাইন আছে, আর সে বলেছে তোমার দাদা কেসটা ধরতে পেরেছে, তুমি আমার সঙ্গে আর কথা বলো না। আর ট্রেনে উঠেছেন, ওইদিকে আপনার লক্ষ্য গেছে, 5 মিনিটে বশীকরণ। কি করবেন আপনি? একবার অন্তত ট্রাই করবেন, যাই দেখি 5 মিনিট কেন, যদি 1 সপ্তাহ লাগে লাগুক, দাদাও ঠিক হয়ে যাক, বৌদিও ঠিক হয়ে যাক। চমৎকার বিষয়। এই দাদা বৌদির চক্করে আপনার পায়ের ছাল চামড়া মরছে, আপনার ব্যাংকের ব্যালেন্স খালি হচ্ছে। বৌদিটা বলে দিয়েছে হবে না, ভুলে যাও। লাভবান হচ্ছে কে? ওখানে বসে থাকা গুণিনটা। যে বললে ভিনগুত্রের দিয়ে তাবিজটা বাঁধিয়ে নিও, যে বাঁধবে ও যেন 3 দিন না ছোঁয়। নিয়মগুলো দেখেছেন? তাবিজ যে বাঁধবে ও যেন 3 দিন
না ছোঁয়। মেনে চলুন, আপনার কোনো অসুখ হয়েছে আর আপনি ডাক্তারখানায় গেছেন, কোনো ডাক্তার বলতে পারে যদি বাড়াবাড়ি হয় 1 সপ্তাহের ভিতরে আমার কাছে আসবে না, আমি তোমাকে ছুঁতে পারবো না, তুমি আমাকে দেখিও না, বলতে পারে কি? বলতে এরা নিয়ম। আপনি ফেসেছেন কোথায়? ফেসেছেন নিয়মে। আপনার ভগবান আপনি হাত দিতে পারবেন না। যার বাড়ি হরি মন্দির আছে গিয়ে দেখবেন হরি মন্দিরের ঠাকুরের পায়ের ধারে যে ঘটখানা, পিতলের ঘটখানা রাখা আছে, ওই ঘরটা যে কেউ পরিবারে ধুতে পারে, মুছতে পারে, জল দিতে পারে, পাতা পাল্টাতে পারে, নারকেল দিতে পারে, ডাব দিতে পারে। কিন্তু আপনার গ্রামের অন্য মন্দিরে চলে যাবেন, কোনো আশ্রমে চলে যাবেন, মন্দিরের ঘট ছোঁয়া তো দূরের কথা, মন্দিরে ঢোকার অধিকার আপনার নেই। কেন এই দর্শন বিশ্বময় ছড়ানোর দরকার? অনেকে আবার এই ভিডিও দেখার পরে কমেন্টে লিখবে, দেখেছেন আমরা বলেছিলাম দীনকৃষ্ণ ঠাকুর মতুয়া ধর্মের লোক। না ভাই, স্পষ্ট শুনে নাও, আমি কোনো ধর্মকে বিশ্বাস করি না, আমি কোনো ধর্মেরই মানুষ না। আমার পরিচয়, আমি শুধু মানুষ। আমার কর্ম, যারা নিজের আইডেন্টিটি হারিয়ে ঘুরছে এর তার সিম্বল লাগিয়ে তাদেরকে জাগিয়ে দেওয়া যে আমি মানুষ, তুমিও মানুষ। তোমার আইডেন্টিটি তুমি অ্যাজ এ হিউম্যান। তুমি কোনো ভক্ত নও, তুমি কারোর গোলাম নও। তাহলে এখানে প্রশ্ন জাগে, যে দীনকৃষ্ণ ঠাকুর মালার বিরোধ করছে সে গলায় মালা পরছে কেন? যে দীনকৃষ্ণ ঠাকুর তিলকের বিরোধ করছে তার কপালে লাল টিকা কেন? কারণ মালা খোলাতে গেলে মালা পরা লাগবে, তিলক মোছাতে গেলে তিলক পরা লাগবে। না হলে আপনি তিলক যার কপালে আছে তার কাছে গিয়ে দাঁড়ালে আপনাকে দাঁড়াতে জায়গা দেবে না। যার গলায় মালা আছে খোলাতে যাবেন, আপনার গলায় যদি মালা না থাকে ও আপনার কাছে দাঁড়াতে দেবে। অনেকে বলে আমরা নাকি নাস্তিক, যারা মানবতা সাম্যবাদকে নিয়ে চলে তারা নাকি নাস্তিক। না ভাই, আমরা কোনো নাস্তিক না। আমাদের একটা আইডেন্টিটি, আমরা সত্যকে সঞ্চয় করছি, আমরা সত্য সন্ধানী। দীনকৃষ্ণ ঠাকুর একা সত্য সন্ধানী না, বিশ্বের সমগ্র বিশ্বের সैकड़ों মানুষ যারা সত্যকে অ্যাকসেপ্ট করে তারা প্রত্যেকেই সত্য সন্ধানী। তাই তাদের আইডেন্টিটি, তারা নাস্তিক না, তারা সত্য সন্ধানী। আমরা শুধুমাত্র মানুষ, আর মনুষ্যত্বই আমাদের গুণবত্তা হওয়ার দরকার, এছাড়া আর কিচ্ছু না। তাকিয়ে দেখুন, গুরু পরম্পরায় ভেসেছে আমাদের এই দুনিয়ায়। গুরুদেব বাড়িতে আসলে যত্ন করতে হয়, গুরু যত্ন করলে তবে নাকি তার স্বর্গে ঠাঁই হয়। গুরু যত্ন করো, গুরু যত্ন করো তবে তোমার স্বর্গে ঠাঁই হবে। গুরু সেবা করো তবে তোমার স্বর্গে। বাবা মা ও ভাড়মে যাক, ও না ও বৃদ্ধাশ্রমে যাক, কিন্তু গুরুদেব যেন বাড়ির থেকে বিনা যত্নে না ফিরে যায়। ছেলেটা মাকে বলছে, মা জানার দরকার আছে, দরকার জানতে গেলে গুরুর প্রয়োজন আছে, এর জন্য আমাদের এগিয়ে যেতে হবে। বলতে পারো মা, এই যে আমরা মানুষ মরছি, মানুষ মরে কি করে? আমি কথা শুনতে গেলাম, পাঠ শুনতে গেলাম, সেই পাঠে মৃত্যু চর্চা করছিল। মানুষ যখন এই শরীর থেকে বেরিয়ে যায়, আত্মা, যমদূত দাঁড়িয়ে থাকে, ওই যমদূত টেনে নিয়ে যায় যমলোকে, আর সেখানে গিয়ে বিভিন্ন যন্ত্রণা তাকে, কষ্ট তাকে দেয়, আর সেই কষ্ট সহ্য করতে পারে না, তার জন্যে ব্রাহ্মণদের ডেকে শ্রাদ্ধ করে তার শান্তি দেওয়া লাগে। চমৎকার কোন জায়গায় দেখেছেন?
আপনি যদি শাস্ত্র মানেন গীতা মিথ্যে হয়ে যাবে, আর আপনি যদি গীতা মানেন তাহলে শাস্ত্র পুরাণ মিথ্যা হয়ে যাবে। কিরকম? এটা আমার মুখের কথা না, আপনি পড়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন। এরা বলছে মানুষ মরার সময় শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, আর এই আত্মাকে কে নিতে আসে? যমদূতেরা নিতে আসে। কর্ম অনুসারে ওই আত্মাকে নরকে সাজা প্রাপ্ত হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, হে অর্জুন, আত্মা না তো মরে না তো জীবিত হয়। আত্মাকে না তো ধরা যায়, না তো কাটা যায়, না তো মারা যায়, না তো দুঃখ দেওয়া যায়, না তো কষ্ট দেওয়া যায়, না তো সুখ অনুভূতি আছে। আত্মা খায় না, আত্মা ভয় পায় না, আত্মা জলে ভেজে না, আত্মা রোদ্দুরে শুকায় না। তাহলে যে আত্মা, তার কোনো ফিলিংসই নেই, সেই আত্মাকে এরা নরকে সাজা দেয় কি করে? এটাকে বুঝতে হবে। এই নরক কনসেপ্ট এলো কোথার থেকে? নরক কনসেপ্ট এসছে গরুড় পুরাণ। বলে নেবেন গরুড় পুরাণ। প্রথমে কোন কনসেপ্ট ছিল? কনসেপ্ট ছিল উর্বশী, অপ্সরা, মেনকা, রম্ভা, তিলোত্তমা। আপনি আপনার বাবার শ্রাদ্ধ করবেন, আপনার বাবা স্বর্গে চলে যাবে। স্বর্গের পতিতাগুলো আপনার বাবার চতুর্দিকে সেবা যত্ন করবে। নাও নাও, কাঁচের গ্লাসে করে সুরা নিয়ে আসবে। সুরা, সুরা মানে কি? আপনার বাবা বুড়ো হয়ে গেছে, কষ্ট পাচ্ছে, আর সে কোনো পাঠ শুনেছে, বাবা পরাচিত্তির করে দে, করে দিলে আমি স্বর্গে যাব। আপনার বাবা মরে যাবে, এই নিয়ে আপনার বাবার দুঃখ নেই। আপনার বাবা চিন্তা করছে, মরার পরে গ্লাস পাবো তো? চতুর্দিকে 20, 25, 18, 16 ঘুরবে তো? এই কি শাস্ত্র গ্রন্থ? এগুলো আমার মুখের কথা না, পড়ে দেখবেন। যে মহাভারতের কথা আমার এক ভাই আলোচনা করছিলেন, এই মহাভারতে অর্জুন যখন স্বর্গে গেছিলেন, স্বর্গে যাওয়ার পরে ইন্দ্রের যিনি পতিতা, তিনি এসছিলেন অর্জুনের রূপ দেখে অর্জুনকে পাওয়ার জন্যে। জিজ্ঞাসা করলেন, তুমি কে? বলে উঠলেন, আমি ইন্দ্রের পতিতা। বললে, ইন্দ্রের পতিতা যদি হও তাহলে ইন্দ্র আমার পিতা, তুমি তাহলে আমার মাতা। বললে, এখানে বাপ মায়ের কোনো সম্পর্ক নেই, ছেলে মেয়ের কোনো সম্পর্ক নেই। আপনি পূজা পাঠ করে ধ্যান তপস্যা করে সেই স্বর্গে যেতে চাচ্ছেন, যে স্বর্গে ছেলে মেয়ে বাপ মায়ের কোনো সম্পর্কই। কবে বুঝবে ভাই? রিলেশন ইজ রিলিজন। রিলেশন আছে তাই রিলিজন আছে। রিলেশন যদি না থাকতো, রিলেশন থাকতো না। আগে বুঝতে হবে, সম্পর্ক আছে তাই ধর্ম আছে, তাই মাযহাব আছে, তাই জাতি আছে। যদি সম্পর্ক না থাকতো, সেই দেশে মানুষ কখনো যেতে চাইবে না। যে দেশে মা ছেলেকে রেসপেক্ট করে না, ছেলে মাকে রেসপেক্ট করে। কবে বুঝবেন? এগুলো কি? এগুলো কথা, কথা গ্রন্থ। আর কথা গ্রন্থ মানে কি? কথা গ্রন্থ মানে গল্প গ্রন্থ, অনেক গল্প গ্রন্থ। এগুলো এসেছে কোত্থেকে? যাজক কথা। বৌদ্ধ দর্শনের যাজক কথার থেকে এর জন্ম হয়। ভালো করে মন দিয়ে শুনুন। এই রামায়ণ এর জন্ম কোথার থেকে হয়েছে? যাজক কথার থেকে। মহাভারত এর জন্ম কোথার থেকে হয়েছে? যাজক কথার থেকে। এই মহাভারতের আদি পর্ব পড়ে দেখবেন, মহাভারতের প্রথম নাম কি? প্রথম নাম হচ্ছে জয়, তারপরের নাম ভারত সংহিতা, তারপরের নাম হচ্ছে মহাভারত। এটা কি? মহাভারত কথা। কথা মানে গল্প, গল্প মানে অলিক, অলিক মানে যা কল্পনা চিন্তা ভাবনার থেকেই আসে। আপনি বলতে পারেন, ভাই এতদিন মনে করছিলাম ধর্মগ্রন্থ শাস্ত্রগ্রন্থ, তাহলে কথা গ্রন্থ কি করে হলো? দীনকৃষ্ণ ঠাকুর কেন বলছে এগুলো কথা গ্রন্থ? আমি বলছি না, আমি বলছি না এগুলো কথা গ্রন্থ।
কে বলছে? গ্রন্থ, এভিডেন্স, প্রমাণ বলছে। আর যদি কখনো মহাভারত দেখেন, দেখবেন মহাভারত নাম দেখানোর সময় একটা গান বাজে, গানটা শুনবেন। সেই গানে গীতটা এমন আছে, अथ श्री महाभारत कथा, अथ श्री महाभारत कथा, कथा है पुरुषास्त्र की, परमार्थ की, ये सारथी उसे बने, जो कृष्ण सदा पाठ की। अथ श्री महाभारत, अथ श्री महाभारत कथा, अथ श्री महाभारत कथा। आ आ आ এটা কি? কথা গ্রন্থ। পরিবেশকে, পরিস্থিতিকে ঠিক করার জন্যে এই কথা, এই অলিক, এই কল্পনা গ্রন্থগুলো লেখা হয়েছে। তাহলে যদি এগুলো কথা গ্রন্থ হলো, এগুলোর ভিতরে হিংসা আসলো কি করে? বৌদ্ধ দর্শনে হিংসার কথা লেখা নেই। গিয়ে দেখবেন, পড়ে দেখবেন সেই কথা গ্রন্থগুলো, যাজক গ্রন্থগুলো। এরপরে এসছে কি? জৈন ধর্ম। জৈন ধর্মের ভিতরে টু কপি করা হয়েছে এর থেকে, যে এই গ্রন্থে আপনি হিংসা পাবেন না। হিংসা কোথায় পাবেন? যখন এই গ্রন্থ টু কপি হতে হতে ব্রাহ্মণ্যবাদী মতপথে এসে ঢুকলো, তৈরি হয়ে গেল কি? হিংসা। কে বলে তোরটা খাবো না, তোরটা নেবো না, তোর বাড়িতে যাব না, তোর ছোঁয়া নেব না? ছোঁয়াছুতের বিমারি কারা এনেছে আমাদের এই ভারতবর্ষে? আমাদের এই ভারতবর্ষে ছোঁয়াছুতের বিমারি ছিল না। স্টোন ইনস্ক্রিপশন পড়ে দেখবেন, অশোকা, সেখানে একটা চাষিরও সম্মান যা, একটা রাজাধিরাজেরও সম্মান তা। আমাদের ভারতবর্ষে কোনো হিংসা ছিল না। আমাদের ভারতবর্ষে কোনো উঁচু নিচু, দাস প্রথা, ব্যবধান ছিল না। এনেছে কারা? পড়ে দেখবেন, রাহুল সংকৃত্তায়নের ভলগা থেকে গঙ্গা। পড়ে দেখবেন মহাত্মা গান্ধী, পড়ে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরা কারা? পড়ে দেখবেন আর্য, অনার্য। তাহলে বুঝতে পারবেন এই দেশে হিংসা কারা টেনে এনেছে। আমাদেরকে সব থেকে বেশি ঠকানো হচ্ছে কোন জায়গায়? জন্মতে আর মৃত্যুতে। আমরা বুঝতে পারছি না। যেখানে ঠাকুর বলে গেছেন, শুধু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নয়, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ ঠাকুর, এরা বলে গেছেন শ্রাদ্ধ করার দরকার নেই, নাম সংকীর্তন করো, গোসাই নিয়ে মহোৎসব করো, তাহলে মুক্তি হয়ে যাবে। ভাই, তোমার মুক্তি তুমি করতে পারো। পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যা তোমার টেনশনকে দূর করতে পারে। তোমার চিন্তাকে তোমার কন্ট্রোল করতে হবে। মন্ত্র দ্বারা যদি ছটফট করা আত্মাকে শান্ত করা যেত, তাহলে যে মানুষটা গম্ভীর চোট পেয়ে বোম হয়ে গেছে, কথা বলছে না, মন্ত্র দ্বারা তাকেও ঠিক করা যেত। মরার পরে ঠিক করবে কেন? বাস্তবে ঠিক করা যেত। যায় না ভাই, যায় না। বোঝা লাগবে। ছোট্ট বাচ্চাটা তার মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি তো মরবে, আমি তো মরবো, কিন্তু সে মরবে না। মা ছেলেকে বলছে, বলতো খোকা দেখি, কি বলবো? মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। মরার পরে দেহ ছেড়ে
মরার পরে দেহ ছেড়ে কোন দেশে ঘোরে মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। এই দেহ ছেড়ে কোন সে লোকে, এই দেহ ছেড়ে কোন সে লোকে আসা যাওয়া হয় গো, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। ও ভাই মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। এই লোক থেকে ওই লোকে, এই ভুলোক থেকে গোলোকে, বলো গোলকটা কোথায় গো, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, আর মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। ভাই রে ভাই রে, মানুষ কোথা যায়। ধর্ম কথা শুনতে গেলি কি পেলি? ধর্ম কথা শুনতে গিয়ে জানতে পারলাম বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। বিশ্বাস করো পাবে। আচ্ছা, কিছু কিছু প্রবাদ জায়গা মতো খাটে, কিন্তু সব জায়গায় খাটে না। যেমন গাড়ির নাট, গাড়ির টায়ার। বাইকের টায়ার বলেই যে সব বাইকে লাগবে তা না, বাইকের টায়ারের একটা নাম্বার থাকে, গাড়ির টায়ারের একটা নাম্বার থাকে, যার যে নাম্বার লাগে তাতে সেই নাম্বার লাগাতে হবে, তবে ফিটিং হবে, তা না হলে হয় ছোট হবে, না হলে বড় হবে। তেমনি প্রবাদ সব জায়গায়, সব মানুষ, সব ক্ষেত্রে লাগে না। যেমন ধৈর্য অতি মহৎ গুণ। মহৎ গুণ কি? ধৈর্য অতি মহৎ গুণ। তাহলে ধৈর্য যদি অতি মহৎ গুণ হয়, মেনে চলো প্রচন্ড তোমার পেশাব পেয়েছে আর তুমি ধৈর্য ধরে বসে আছো, তাহলে কি হবে? যত ধৈর্য ধরবে অত প্যানময় হবে। এই জায়গায় কিন্তু ধৈর্য দিলে হবে না। মেনে চলুন, কেউ তোমাকে মারতে আসছে, ধৈর্য অতি মহৎ গুণ। বাচ্চা কটাকে চুপ করান। ধৈর্য অতি মহৎ গুণ। তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, তাহলে কি হবে? তোমার নতুন জামা কাপড় ছিঁড়বে। আগে বুঝতে হবে ধৈর্য অতি মহৎ গুণ, তার মানে এই নয় কোনো ষাঁড়ে তাড়া করেছে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকবে, কোনো ভয়সা তাড়া করেছে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আগে বুঝতে হবে কোন ধৈর্যের কথা বলা হয়েছে। মেনে চলো, চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছো, যোগ্য প্রার্থী তুমি পাওনি, ধৈর্য হারা হলে হবে না, আবার ইন্টারভিউ দাও, আবার ইন্টারভিউ দাও, আবার ধৈর্যর সহকারে ইন্টারভিউ দিতে 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 একদিন চাকরি তোমার অনিবার্য হয়। একটা জমিতে ফসল ফলছে না, হাল ছেড়ে দিও না, কোপাতে থাকো, খুরপি দিয়ে জল দিতে থাকো, গাছ চারা লাগাও, আগাছা সাফ করতে থাকো ধৈর্যের সঙ্গে, একদিন ওই নোনাতে সোনা ফলবে। এই প্রবাদ সব জায়গায় খাটে না। ছেলেটাকে মা জিজ্ঞাসা করছে, ও মা, হ্যাঁ বাবা, ধর্ম মত পথ শুনতে গিয়ে কি শিখলি?
বললে বিশ্বাস করো তাকে পাবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আপনাকে কি শিখিয়ে দেওয়া হলো? তর্ক করো না। আপনাকে অশিক্ষিত বানানো হলো, মেনে নাও। ইউ অ্যাকসেপ্ট মি, যা বলবো, যেখানে বলবো, যে অবস্থায় বলবো। তোমরা যারা বলছো ভাই মতুয়া একটা ধর্ম, বলো এই কথাটা মানতে পারবে যে যা বলবে বিশ্বাস করা লাগবে? যেখানে ঠাকুর বলছে বিচার করো, পরখ করো, দেখে নাও, সেখানে তো বিশ্বাসের প্রসঙ্গ আসে না। আগে বুঝতে হবে তোমার সত্তা হারিয়ে কিছু পাওয়া যায় না ভাই। মা বেশি লেখাপড়া জানে না, তথাকথিত মতপথের মানুষ। মা বললে যখন গুরুরা বলেছে নিশ্চয়ই বিশ্বাস করলে তাহলে পাবে। এইবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে অনেক জ্ঞান সংগ্রহ করে বাড়ি এসেছে। এক বিছানাতে মেঝের উপরে মা ছেলে দুজনে শুয়ে, মা ছেলেকে বুকের মধ্যে ধরেছে। ওরে বাবরে, তুই কত জ্ঞান অর্জন করেছিস। এবার মাকে ঠুকছে, ও মা, মা তুমি নাকি আমার আসল মা নও। ও মা, বাবা নাকি আমার আসল বাবা নয়, আর একজন নাকি আমার আসল বাবা আছে, তার নাম জগৎপতি। বলুন, কোনো বড় দাদার সামনে ছোট ভাই দাঁড়িয়ে যদি প্রশ্ন করে, দাদা শুনছিলাম তুমি নাকি আমার দাদা নও, বুকে কেমন চোট লাগবে? কোনো বাবার সামনে দাঁড়িয়ে কোনো ছেলে যদি প্রশ্ন করে, বাবা শুনছিলাম তুমি নাকি আমার বাবা নও। কোনো মায়ের সামনে দাঁড়িয়ে কোনো ছেলে যদি প্রশ্ন রাখে, মা তুমি নাকি আমার অরিজিনাল মা নও। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে, ধর্ম রে, আমি জানি না আমি তোর সত্যি সত্যি মা কিনা। তোকে তোকে আমি কমাস গর্ভে ধরেছি, পেটে ধরেছি বাবা। অনেক যন্ত্রণা সহ্য করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে আমি তোকে পৃথিবীতে নিয়ে এসেছি। যখন তুই প্রস্রাব করতিস ভিজে কাপড়ে আমি ঘুমাতাম, আঁচলটা পাল্টে শুকনোটা তোর দিকে দিতাম। আমার খাবার ছিল না, আমি না খেয়ে জল খেয়ে বেঁচেছি, কিন্তু আমার বুকের অমৃত ধার আমি তোর মুখে তুলে দিয়েছি। তারপরেও বাছা আমি জানি না আমি তোর আসল মা কি। সংসারে বড় অভাব ছিল, তোর বাবা আমাকে বলতো আমি এক মুঠো কম খাই, তুমি বেশি খাও এক মুঠো, কারণ তোমার বুকে দুধ না হলে বাচ্চাটা বাঁচবে কি করে। আমি জানি না ওই বাবাটা অরিজিনাল বাবা কিনা। তুই বলতো বাছা, আমি যদি অরিজিনাল না হই, আসল না হই, তোর বাবা যদি আসল না হয়, তাহলে সত্যি সত্যি বাবা কোনটা? মাগো শুনেছি কানে, পরম পুরুষ পরম পিতা বলে আছে একজন, সেই নাকি এই জগৎ সৃষ্টি করেছে, সেই নাকি এই জগৎ রচনা করেছে, সে নাকি সবার আসল বাবা। আর এই জগতে জন্মদাতা পিতা মাতা ওরা নাকি মায়া রে বাবা, ওরা নাকি মরে যাবে, থাকবে না।
ওরা নাকি আবার আসবে এই সম্পর্ককে মায়ার সম্পর্ক বলে। আরে খোকা, একটা দিন তুই শাস্ত্র কথা শুনতে গেলি, একদিনে তুই এত কিছু শিখে ফেলেছিস বাবা। ধর্ম কথা শুনতে গিয়ে ধর্ম জ্ঞান অর্জন করে বাবা মাকে পর করে দিলি বাবা মা। এখন বুঝতে পারছি তোকে ধর্ম কথা শুনতে পাঠানোটাই আমার ভুল হয়েছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের মতুয়া সমাজের ভিতরে খুব গুণী লেখক একজন, তিনি তার ফেসবুক আইডিতে আমাকে নিয়ে লিখেছেন যে দীনকৃষ্ণ ঠাকুরের হাতে লাল সুতো আর কিছু দেখলাম, এগুলো বলতে পারবেন ওগুলো কি? দেখেছেন আমাদের সমাজের লেখকের অবস্থা, দশা কি? যে কথাগুলো আমি বললাম সেই কথার উপরে সে নক করলো না, বা সেই কথা মানুষের কাছে পৌঁছে দিল না। মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কি? দীনকৃষ্ণ ঠাকুরের হাতে কি। বাড়বে ভাই এ দর্শন, এ দর্শন যাদের বাড়ানোর দায়িত্ব ছিল, যারা বাড়াচ্ছে তাদের হাতে কি আছে, পায়ে কি আছে, মাথায় কি আছে, গায়ে কি আছে, সেই দিকে লক্ষ্য করছে এরা। এদের লক্ষ্যটা ধর্ম বাড়া দিয়ে নয়, দর্শন বাড়া দিয়ে নয়, সমাজের শান্তি রক্ষা নিয়ে নয়। কিভাবে না বাড়ানো যায়, শুধুমাত্র নিজের গদিতে বসে নিজের গদি বিস্তার প্রসার করা যায়, এই এদের চিন্তা ভাবনা। আমরা আমাদের ছেলে মেয়েদের পাঠিয়ে দিচ্ছি কোথায়? গুরুমুখী পন্থায়। গুরু করো, গুরু না থাকলে তোমার মুক্তি হবে না, গুরু না থাকলে তোমার মুক্তি হবে না। এই গুরু পরম্পরা প্রথা শিখদের ভিতরে শিখ গুরু তুলে দিয়েছেন। শিখ গুরু লাস্ট গুরু হয়েছে, এরপরে আর কোনো গুরু নেই। একটাই নাম বলা হয়, সত শ্রী অকাল, বায় গুরুজি কি খালসা। একটাই গুরু, এরপরে গুরু আসনে কেউ বসেনি, কারণ তিনি দেখেছিলেন গুরু আসনটা বড় ভয়ঙ্কর, আর এই আসনে যদি জোচ্চর বসে তাহলে তো সমাজের অবস্থা থাকবে না। যাদের নিজেদের তেল কেনার পয়সা নেই তাদের পায়ে দেখবেন মানুষ তেল দিতে দিতে পা চকচকে করে ফেলেছে। কেন না? তারা আজকের গুরুর আসনে বসেছে। যাদের এক সময় খাওয়া হতো না, খোঁজ নিয়ে দেখবেন তারা দামি ফরচুনারে ঘুরে বেড়াচ্ছে, সুমোতে ঘুরে বেড়াচ্ছে, স্করপিওতে ঘুরে বেড়াচ্ছে। কেন না? তারা গুরু আসনে বসেছে। এই গুরু পরম্পরা, গুরু প্রথা বড় ভয়ঙ্কর। গুরু অবশ্যই করার দরকার, তাকে গুরু করুন যে আপনার থেকে বেশি জানে। জীবনে তাকে গুরু কোনো সময় করবেন না যার থেকে আপনি বেশি জানেন, কারণ যে আপনার থেকে বেশি জানে তাকে যদি গুরু করেছেন আপনি অনেক কিছু জানতে পারবেন, আর তার থেকে যদি আপনি বেশি জানেন তাকে যদি গুরু করেন তাহলে আপনি যা জানেন অতটুকু ভুলে যাবেন। কোনো চর্চা, কোনো জ্ঞান লেনদেন হবে না। মা বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, বড় ভুল করেছি, তোকে ধর্মস্থানে পাঠিয়ে আমার উচিত হয়নি। কিন্তু বাচ্চাকে যদি একবার রাস্তা দেখিয়ে দেওয়া হয় আর সেই রাস্তাটা যদি খারাপ হয়, ওই বাচ্চাকে আপনি আর ফেরাতে পারবেন না। ছোট্ট বাচ্চাটা ভাত খাচ্ছে না বলে মা, দিদিমা, ঠাম্মা, পিসিমা কি করছে? মোবাইল চালিয়ে দিয়ে কার্টুন দেখছে। ছেলেটা ঠান্ডা হয়ে আছে, মোবাইলটা ধরে আছে, মা পাশ থেকে খাওয়াচ্ছে।
ওর ভাত খাওয়ানোর ওই সিস্টেমটা আগামীতে গিয়ে ওর জীবনের কত বড় সর্বনাশ হবে। এই যে ভাত খাওয়ার জন্য ধরিয়ে দিলে ছোটবেলায়, বড় হলে আর ছাড়াতে পারবে তো? কোন টাইমে কি দিতে হয় এটা আগে জানতে হবে। কাঁদছে কাঁদুক, 10 মিনিট পরে খাবে, জরুরি এটা নাকি এক্ষুনি মোবাইলটা ধরে দিতে হবে? আজকের কাঁদছে, 2 দিন পরে ওর কান্না বন্ধ হয়ে যাবে, ও প্রকৃতির নিয়ম অনুসারে চলবে। কিন্তু ওর কান্না থামাতে গিয়ে ওই যে মোবাইল, টাকা, জামা কাপড় ওর জেদের জন্য তুমি ওর হাতে তুলে দিলে, আগামী ডেটে ও বড় হবে, তোমার কান্না শুরু হবে। এর জন্য ভাই বোঝার দরকার কাকে কোন সময় কি দেওয়ার দরকার। ছেলেটা কাঁদছে, শুনলাম নাকি এই পৃথিবীতে আর একটা পিতামাতা আছে যে সকলার পিতামাতা। মা বলে উঠলে, আমি ভুল করেছি, তোকে পাঠিয়ে, আমি ভুল করেছি 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 তোকে পাঠিয়ে। শিখে এলি তুই এমন জ্ঞান, ভুলে গেলি বাপ মায়ের অবদান, ভুলে গেলি বা পায়ের অবদান। তুই শিখে এলি সব এমন জ্ঞান, ভুলে গেলি বাপ মায়ের অবদান। এখন তোর কি দেব ফেলে, আমি ভুল করেছি তোকে পাঠিয়ে, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি